আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক ভিডিও করেছি। তো আজকের ভিডিওটা কিন্তু একটু ভিন্ন একটা ভিডিও নিয়ে আমরা আসছি আপনাদের কাছে। তো আজকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখবেন। তো আমরা অনেক জায়গায় সফর করি, অনেক জায়গায় অনেক বিভিন্ন ধরনের আমরা ভিডিও করি, কিন্তু আজকের ভিডিওটা একদম যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে, এর মধ্যে দুনিয়াতে আরও অনেক কিছু সৃষ্টি করেছে। আল্লাহ নিয়ামতের বিষয়ে আমরা আজকে কথা বলবো এবং এই ভিডিওতে ধরে তুলব। এই যে দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে আমার এইখানে এটা কিন্তু একটা কলা গাছ। আমরা কিন্তু সবাই এটা চিনি, গ্রাম এবং শহর সকল মানুষই কিন্তু এটা আমরা চিনি। তো দেখতেই পাচ্ছেন এই যে কলার একটা ছড়ি বলা হয়, একটা কলার ছড়ি বলা হয় যে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারে। এই বিষয়টাই আজকে আমরা আপনাদেরকে কাছে তুলে ধরলাম যে আল্লাহ তাআলা আবার মৃত ব্যক্তিকেও জীবিত করতে পারে এবং জীবিত ব্যক্তিকেও মৃত করতে পারে। এটাই হচ্ছে আল্লাহ তাআলার কেরামত এবং কেরামতি। তো আল্লাহ তাআলা চাইলে অনেক কিছু করতে পারে। যেহেতু একটা কলা গাছ কেটে ফেলছে, এই যে দেখতেই পাচ্ছেন আমি যে হাতে ধরলাম, এই কলা গাছটা কিন্তু কেটে ফেলছে। কাটার পরে কিন্তু এই কলার এখান থেকে একটা কিছু এখানে কিন্তু পাতা নাই, কোনো কিছু নাই, একদম প্লেনভাবে কেটে হয়েছিল। এই যে যেরকম একটা কলা গাছ আছে, তার চারার মধ্যে কিন্তু পাতা আছে, এখানেও পাতা আছে, কিন্তু এটার মধ্যে কোনো কিছুই ছিল না। তারপরে আল্লাহ তাআলা মেহেরবানিতে, আল্লাহর কুদরতিভাবে ওইখান থেকে কিন্তু এখান থেকে একটা ঘাস বের হচ্ছে। তারপরে এখানে একটা কলার ছড়ি ধরেছে এবং কলা যেটা আমরা খাই, বাজার থেকে কিনে খাই এবং নিজেরা মানে ফিশারি পারে এবং নিজের বাড়ির কাছে যেরকম আমরা কলা গাছ করি, তারপরে এর থেকে কলা আমরা উপভোগ করে খাইতে পারি। তো দেখতে পাচ্ছেন আল্লাহ তাআলার মেহেরবান, আল্লাহর কুদরত বলার কোনো শেষ নাই। আল্লাহ তাআলা যে এত নিয়ামত আমাদের জন্য রেখেছে, এই যে একটা আল্লাহর কুদরতিভাবে এখান থেকে একটা ছড়ি বের হচ্ছে, কিছুদিন পরে এটা বড় হবে এবং এটা তারপরে এই কলা পাকবে, তারপরে মানুষ এটা খাবে। কিন্তু আমার আল্লাহর কুদরত এইটা দিয়ে বুঝতে হবে আমাদের যে আল্লাহ যে অসম্ভবকে সম্ভব করতে পারে, যে আল্লাহ তাআলা নিঃসন্তানকে সন্তান দিতে পারে। আবার আল্লাহ তাআলা কাউকে ইচ্ছা করেও দেয় না, আবার কেউ কিন্তু ইচ্ছা করেও সন্তান নিতে পারে না। এই কলার গাছ থেকে যদি অসম্ভবের থেকে যদি এখানে একটা ছড়ি হইতে পারে, যেটা সম্ভব ছিল না, কিন্তু এটা কিন্তু আল্লাহ তাআলার মেহেরবানিতে সম্ভব হয়েছে। সুতরাং আমার এই জিনিসটাই বুঝতে হবে যে আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারে। আল্লাহ তাআলা রিজিকের মালিক কিন্তু আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। প্রত্যেকটা মানুষের জন্য রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করেন এবং আল্লাহ তাআলা রিজিকের জন্য ফয়সালাকারী আল্লাহ তাআলা, এটা মানুষের কোনো সম্ভব না। যেহেতু আল্লাহ তাআলা এই একটা গাছ থেকে প্রমাণ আপনারা বুঝে নিতে পারেন আল্লাহ নিয়ামতের বিষয়গুলো, যে আল্লাহ যদি এইটার থেকে যদি মানুষের রিজিকের ব্যবস্থা করতে পারে, খাওয়ার জন্য কলার ব্যবস্থা করতে পারে, এই জন্য আমার আল্লাহ তাআলা আবার যার সন্তান নাই তাকে কিন্তু সন্তানও দিতে পারে, আর যার সন্তান আছে তো আছে আলহামদুলিল্লাহ। এমনও আছে মানুষ যে সন্তানের জন্য অনেক কান্নাকাটি করে। তো আসলে আমরা সন্তানের জন্য বিভিন্ন জিনিসের জন্য কোনো মাজারে যাই আমরা চাবো না, স্বয়ং আমরা আল্লাহর কাছে চাবো। কিন্তু আমি আজকে এই ভিডিওটার মাধ্যমে এটাই বোঝাতে চাচ্ছি যে কোনো পৃথিবীতে কেউ কাউকে কোনো কিছু দেওয়ার কোনো সম্ভব না, কেউ দিতে পারবে না। যখন আল্লাহ তাআলা চায় তখনই কিন্তু বান্দার হয়। আল্লাহ দিলে বান্দার হয়, আল্লাহ না দিলে বান্দার কখনো সম্ভব না। তো এই ভিডিওটার মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামতের উপর আমরা এতক্ষণ কথা বললাম। আপনারা অবশ্যই বুঝবেন যেহেতু আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিতে পারে এবং সন্তান দিতে পারে এবং সন্তান নিয়েও যেতে পারে আল্লাহ। তো আমরা পৃথিবীতে আর কারোর কাছে আমরা চাবো না, কোনো পীরের দরবারও যায় চাবো না, কারোর কাছে সন্তান চাবো না, কারোর কাছে আমরা রিজিক চাবো না। একমাত্র চাওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহর কাছে আমরা চাবো যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, সেই আল্লাহ আমার জন্য রিজিকও সৃষ্টি করেছে, যে আল্লাহ দুনিয়াতে আমাকে পাঠাইছে সেই আল্লাহ সন্তান আমাকেই দিবে, আল্লাহই দিবে। কিন্তু আমরা কোনো পৃথিবীর কোনো পীর বাবা এবং কোনো মাজারে যাই আমরা সন্তান চাবো না। একমাত্র দেওয়ার মালিক, একমাত্র চাওয়ার মালিক আল্লাহ। আমরা যখনই যা কিছু চাইবো আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক এবং এই ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝে নেবেন যে আল্লাহ নিয়ামতের বিষয়গুলো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমেই যে আল্লাহ নিয়ামতের উপর আমরা একটু আপনাদেরকে বুঝাইলাম। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।
এবং প্রত্যেকটা মানুষের কাছে ভিডিওটা শেয়ার করে আপনারা পৌঁছায় দিবেন এই এবং কথাগুলো সবার মাঝে আপনারা ছড়িয়ে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষের জন্য পেজটা সবাই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।